হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে যে তোমার শনিবার, আর সকালবেলাতে এখন ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি। মোটামুটি তোমার সমস্ত কিছু আমি তো আগেই রেডি হয়ে যাই, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকেও রেডি করিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করানো হচ্ছে, আর জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে কি পরিমাণ রোদ উঠেছে, বুঝলে। আজকে একটু ছেলেকে দুধ আর কর্নফ্লেক্স খাওয়াচ্ছি, কারণ কালকে দুধ মুড়ি খাইয়েছিলাম। তো এক এক দিন এক এক রকম খাবার খাওয়াই আর কি। তো আজকে দেখছি বাইরেটা বীভৎস রোদ উঠেছে। তোমার শুক্রবার দিন কিন্তু এতটাও রোদ ওঠেনি, কেমন একটু হালকা হালকা রোদ উঠেছিল, মেঘ মেঘও করেছিল। কিন্তু আজ আজ দেখছি প্রচন্ড রোদের জোর। তাই তোমাদেরও সাথে একটু দেখিয়ে দিলাম। আর আমার ছেলের এখন নারকেল তেলটা তো জানোই, মানে নারকেল তেল এখন তো জমে যাবে শীতকাল, তাই জন্য একটুখানি রোদে দিয়ে দিয়েছি। পরশুদিন কালকে চান করাতে যে দেখছি পুরো জমে গেছে, আর রোদটা দেওয়া হয়নি, তাই জন্য আজকে সকাল সকালই আগে রোদে দিয়ে দিয়েছি। চারপাশ দেখতে বেশ ভালো লাগে। চলো তোমাদের সাথে একটু গাছগুলো দেখা করিয়ে দিই। দেখো ছাওয়াতে আমাকে দেখাই যাচ্ছে মোবাইলে। তো গাছগুলো এই যে আজকে একটু জল দিয়ে দিয়েছি অলরেডি। আর এইটা হচ্ছে আমার নতুন সদস্য। মা গাঁদা গাছটা এনেছে, আমার বাড়িতে হয়েছিল বাপের বাড়িতে, তো সেটাই আমি টবে লাগিয়ে দিয়েছি। তারপরে আমি নিচে চলে এসেছিলাম। এসে আমি ছেলের খাবার দাবার গুলো আর কি করে নিয়েছিলাম। আমার ছেলেকে এখনো অব্দি আমি ওই তোমার ইয়েই খাওয়াই, ওই সেদ্ধ সেদ্ধ খাবার, ডাল সেদ্ধ সবটাই খাই। তো যতক্ষণ একটু বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাওয়াতে পারবো না আর কি। মানে ঝালটা খায়, কিন্তু ভাতের সাথে যদি ঝালটা দিয়ে দিই না তাহলে কিন্তু খায় না। এমনি হয়তো বসে আছে টুকটাক করে আমাদের সাথে ভাতের সাথে খেয়ে নিচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু ওর যে ভাতটা হয় সেই ভাতটাতে খেতে চায় না। ওর সেদ্ধ ভাতটাই ও খেতে ভালোবাসে। তাই আমি ডাল, মুসুরির ডাল প্রত্যেকদিন, মুসুরির ডাল আর যেকোনো সবজি, আলু, সাথে আলু এসব দিয়ে থাকি আর কি করি। তারপরে আমি তোমার প্রত্যেকদিনই এটাই করি, কারণ ও এটা খেতে সবচেয়ে বেশি কমফোর্টেবল, ভালোওবাসে। মানে শাকসবজি তো এবার একটু একটু করে খাওয়াতে হবে, একটু বড় হচ্ছে। এবার তো ধরো যখন স্কুলে ভর্তি হবে তখনও ধরো আমাদের সাথেই খাবে। তবে এখনো অবধি সেই জিনিসটা হয়ে ওঠেনি। এখন যেহেতু এখনো স্কুলে ভর্তি হয়নি, সেই জন্য এখন চলছে আর কি এরকমই খাওয়া। সেদ্ধ করতে দিয়ে দিলাম ডালটা। আর আজকে একটু পনির দেবো। আজকে তোমার শনিবারের দিন বাবাকে বারণই করলাম যে আর ডিম আনতে হবে না। নাহলে এখন প্রত্যেক দিনই ডিমটা খাওয়ানো হয়। কারণ প্রতিদিনই ডিম, বাচ্চাদের একটা করে সেদ্ধ ডিম খাওয়ানোটাও দরকার। তাছাড়া আমার শাশুড়ি মাকে তো দেওয়া হয় প্রোটিনটা, আমার শাশুড়ি মায়ের একেবারে কম। তো সেই জন্যই দেওয়া হয়। তো উম ডালের সাথে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিই, ব্যাস। সেই অনুযায়ী আমার শাশুড়ি মায়ের প্রোটিনটা প্রচন্ড কম আছে, ওই জন্য একটা প্রোটিনের একটা আলাদা পাউডারও খাওয়ানো হচ্ছে, যেহেতু প্রোটিনটা একেবারে কম। তো বারবারই অসুস্থ হয়ে পড়ছেন, তোমরা তো জানোই। প্রত্যেকটা জিনিস তো তোমাদের মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা পসিবল হয় না, অনেক কিছু কারণ থাকে, সেজন্য দিই না। নয়তো ব্যাস এরকমই আর কি। তো নয়তো যতটুকু দেবার থাকে ততটুকু অবশ্যই দিই। আর আজকে পনিরটা দিলাম। পনিরটা আর বলো না, সকালবেলায় বের করতে ভুলে গেছি ফ্রিজ থেকে, দিয়ে প্রচন্ড জমে যায় জানোই তো। এমনিতেই জমে যায়, তারপরে আবার ঠান্ডা, তার জন্য আরো বেশি জমে গেছে। তো যাই হোক, একটাই কোনো রকমে ছাড়াতে পারলাম। আজকে একটাই দিয়ে দিচ্ছি। আর তারপরে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলে যেও না। চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ কি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমার একটু। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করলে আমরা আরো মোটিভেট হই ভালো ভালো ভিডিও তৈরি করতে, এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি প্রতিনিয়ত আমার লাইভে আমার জীবনে যা যা ঘটে সেগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, সুন্দর সুন্দর মুহূর্তগুলো। কিছু রান্না করার ভিডিও দিই, এখন যেহেতু রোজ রোজ রান্না করতে হচ্ছে তাই আমি রান্নার মাধ্যমে ভিডিওগুলো দিতে থাকি। আর সকাল থেকে সেরকম কিছু বাড়ির অন্যান্য কাজ, ঝাড়া মোছা এগুলো করতে পারি না, সময় হয়ে ওঠে না, ছোট দিনের বেলা তো সেই জন্য। আর তারপরে আমি চেষ্টা করব অবশ্যই। আর কটা মাস আছে, 4-5টা, 2-3টে মাস আছে, তারপরে আমার ছেলে স্কুলে যখন পড়তে যাবে তখন আশা করি আরো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো, কারণ তখন অনেকটা সময় আমি পাবো সকাল দিকটা, যে তখন আমি একটু ঘরগুলো গোছানো করতে পারবো ঠিক মতো। তো তখন আশা করি আরো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো এখন যারা যারা আমার
সময়ে আমার পাশে আছো, দুঃসময়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। সত্যি আমার এই সোশ্যাল মিডিয়াতে আসাতে আমি অনেক মানুষজনকে পেয়েছি যারা সত্যি সত্যি আমার পাশে থাকে, তাদেরকে সত্যি ধন্যবাদ শব্দটা তাদের জন্য সত্যি অনেক ছোট হয়ে যায়। তো যাই হোক, তবুও আমি বলতে চাই যে ওনারা আছেন বলেই কিন্তু আমিও এগিয়ে যেতে পারছি। আমিও মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে পড়ি, কারণ প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার চলে যায়, তো তখন আমার খুব মন খারাপ হয়ে যায়। কিন্তু তারপরেতেও আমি শুধুমাত্র কিছু কিছু মানুষজন, ভালোবাসার মানুষজনের জন্যই আমি কিন্তু এই প্ল্যাটফর্মে এখনো অবধি আছি। আর অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। অ্যাকচুয়ালি কাজটাকে আমি খুব ভালোবাসি, জানো তো। যখনই ইচ্ছে হয় তখনই যখনই আমার মনে হয় যে করব না, ছেড়ে দেবো, তার পরক্ষণেই যদি কোনো কিছু ভালো ঘটনা ঘটে আমার জীবনে, তাহলে আমি সেটাকে ক্যামেরা বন্দি করে ফেলি, শুধুমাত্র তোমাদের কথা ভেবে। তো যাই হোক, অনেক গল্প করে নিলাম। এদিকে শনিবার বলে বিশেষ কিছু রান্না করব না, কারণ আজকে আমার মেয়ে, আমি আর আমার শাশুড়ি মা খাওয়ার মতো আছি। কারণ দুজনেই, আমার বর আর আমার শ্বশুরমশাই দুজনেই উপোস করেন শনিবার, তো তাই। তো ওই জন্য একটুখানি ঘুগনি আর একটুখানি সিম ভাজা করে নিলাম, ব্যাস, রাতেও হয়ে যাবে। আর দেখো আমার ছেলে এখন কি করছে, দেখতে থাকো। সবটা দিয়ে দে, সবটাই দিয়ে দে। এই, এই, হয়েছে তো? আমি দিদি তো খাইনি, কি বলছিল তো খাচ্ছে। কামড়ি দেবে বেটু।